وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো জিহাদ করো সর্বপ্রথম তোমাদের মাল দিয়ে তারপরে জান দিয়ে অর্থাৎ তোমাদের মালটা আগে আমার রাস্তায় খরচ করো কারণ তোমাদের জানটা যাওয়ার পরে যদি মালগুলো থেকে যায় তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকতে পারে না তোমরা আমার রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে মৃত্যুবরণ করলা কিন্তু তোমাদের সম্পদটা রেখে দিলা থেকে গেল আমার রাস্তায় খরচ করতে পারলা না তোমাদের অন্তরের ভিতরে আফসোস থেকেই যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো কখন তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের মালকে খরচ করো আমার রাস্তায় কখন তোমাদের মৃত্যুটা আসার আগেই ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব যদি মরার আগে এই সম্পদগুলো আমার রাস্তায় খরচ না করতে পারো তাহলে তোমরা অনুশোচনা করবে আর বলবে আল্লাহ আমরা দুনিয়া থেকে দান সদকা না করে আজকে মৃত্যুবরণ করেছি আজকে দুনিয়া থেকে চলে এসেছি বুঝতে পারতেছি কি অবস্থা আল্লাহ তুমি আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আমাদের যা সম্পদ আছে তোমার রাস্তায় খরচ করে আসব সব খরচ করে আসব فأصدق وأكن من الصالحين এবং দান সদকা করে তোমার সলেহ নেককার বান্দাদের কাতারে আমরা শামিল হয়ে যাব আপনি যদি আমাদেরকে একটা সময় দেন আমরা তো ভুল করেছি দান সদকা বেশি করতে পারি নাই বুঝতে পারি নাই আজকে আমরা দুনিয়ার থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার ডাকে সাড়া দিয়ে চলে আসছি আল্লাহ আপনি আমাদেরকে আর একটা সময় দেন আমাকে একটু সময় দেন আমাকে আবার আপনি জিন্দা করে দুনিয়াতে পাঠিয়ে দেন আমার যত সম্পদ আছে আপনার রাস্তায় খরচ করব এবং আপনার সলেহ নেককার বান্দা যারা আছে তাদের কাতারের ভিতরে আমরা শামিল হয়ে যাব অর্থাৎ আপনার যে নেককার বান্দা যারা দান সদকা করেছে ভালো বান্দা যারা জান্নাতে চলে যাইতেছে তাদের কাতারে আমরা চলে যাইতে চাই আমাকে একটু সময় দেন আমি দুনিয়াতে যেতে চাই সব আপনার রাস্তায় খরচ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাকে দুনিয়াতে সব জানায় দেওয়া হয়েছে তুমি তো আর দুনিয়াতে যাইতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন বান্দারে তোমার মৃত্যু নির্ধারণ করা হয়েছে তোমার যখন মৃত্যু নির্ধারণ করা হয়েছে ওই সময় ওই সেকেন্ডে ওই মিনিটেই তোমার মৃত্যুবরণ হবে তুমি চলে যাইতে হবে অর্থাৎ একটা সেকেন্ড আগেও হবে না একটা সেকেন্ড পরেও হবে না তোমার যখন সময় তখন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে তোমাকে সময় দেওয়া হবে না এই জন্য তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি দান সদকা করো আমার রাস্তায় খরচ করো তুমি যদি আমার রাস্তায় দান সদকা করো তোমার কমবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বাড়ায়া দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য আমরা অনেক সময় মনে করি এই সম্পদগুলো আমরা গচ্ছিত করে রাখি আমাদের সন্তানদের জন্য আমি যখন মারা যাব তখন আমার সন্তানেরা আমার জন্য দান সদকা করবে এমন মনে হয় কিনা বলেন এমন চিন্তাধারা আমাদের ভিতরে জল্পনা কল্পনা হয় যে আমি যখন মারা যাওয়ার পরে আমার সন্তানেরা আমার জন্য দান সদকা করবে কিন্তু না আপনার দিকে আমার দিকে লক্ষ্য করেন আমার পিতামাতা যখন মৃত্যুবরণ করে আমার পিতামাতার সম্পদগুলো আমি ভক্ষণ করি আমি ভাগ করে নেই কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওই পিতামাতাকে আমি আর স্মরণ করতে পারি না
ওই পিতামাতার জন্য দান সৎকা করার প্রয়োজন মনে করি না। ওই পিতামাতার কবরের কাছে গিয়ে একটু দাঁড়ানোর কথাবার্তাও আমার চিন্তায় হয় না। তাহলে আমি যদি আমার পিতামাতার জন্য, আমার দাদা দাদির জন্য দোয়া না করি, আমার পিতামাতার জন্য দান সৎকা না করি, তাহলে আমার সন্তান কিভাবে আমার জন্য দোয়া করবে? কিভাবে আমার সন্তান আমার জন্য দান সৎকা করবে? এই জন্য আপনার সন্তান, আমার সন্তানকে এখনই শিখাইতে হবে কিভাবে দান করতে হয়। আপনি যখন ফিতরার টাকাগুলো আপনি গরিব মিসকিনদের হাতে দিতেছেন, আপনি একটু উল্টা করে আপনার হাতে না দিয়ে আপনার ওই ছোট সন্তানের হাত দিয়ে ওখানে দেন। আপনার ছোট কচি বাচ্চার মন দেখবে, আমার আব্বা এই যে দান করতেছে গরিব মানুষের দিকে, অর্থাৎ আমি যখন বড় হব আমাকেও এই রকম দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরার আগে আমাকে দান করতে হবে। যেহেতু রমজান মাস, ঈদুল ফিতর আমাদের সম্মুখে, এখন আমাদের সামনে কাজ হলো ঈদের আগে আমাদের ফিতরা দেওয়া। ফিতরা হলো ওয়াজিব। ফিতরা হলো কি? ওয়াজিব। আমাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, মানে এখনই হয়েছে, 1 বছর ঘোরা লাগবে না, 1 বছর হলো জাকাতের নিসাব ঘোরা, আর ফিতর হলো এখনই আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ। নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে? এখন আমরা একটা ক্যালকুলেটর হিসাবে আমরা হিসাব করেছি যে 95,000 টাকা হলে তার জাকাত ফরজ হয়ে যায়। অর্থাৎ জাকাত ফরজ হলে তার ফিতর ওয়াজিব হয়ে যায়। 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপা, এর যে দাম, হয়তো কারোর কিছু সোনা আছে, কিছু রূপা আছে, আবার কিছু সম্পদ আছে, যে সম্পদগুলো আপনার কাজে লাগে, সোনা রূপা বাদে, ওগুলো কাজে লাগলেও জাকাত দিতে হবে, কাজে না লাগলেও জাকাত দিতে হবে। কিন্তু সম্পদ যেগুলো আপনি ব্যবহার করেন, আসবাবপত্র, এই ব্যবহারযোগ্য জিনিস ছাড়া যে জিনিসগুলো থাকবে এগুলোর হিসাব করতে হবে। সব হিসাব করে যদি 95,000 টাকা আপনার হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এবং এখন যদি হয় 1 বছর ছিল না, তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে 110 টাকা সর্বনিম্ন। যদি আপনাকে আটার মূল্যে পরিশোধ করতে হয়, আটা মানে গরিব মানুষ, আমরা অসহায়, আমরা বাংলাদেশের মানুষ বেশি বড় লোক না, আছে অনেকে আছে, তাদের জন্য আলাদা নির্ধারণ। আমরা যেহেতু গরিব, একটু মানে বেশি টাকা পয়সা না, কোনো রকম নিসাব হয়েছে, তো আমাদের জন্য আটা 110 টাকা। আর জবের মূল্য হিসাবে যারা একটু উপরে, তাদের জন্য 530 টাকা একটা ফিতরা। আর খেজুর 2310 টাকা, যদি আর একটু উচ্চ লেভেলের যারা আছে। এরপরে কিসমিস হলো 1980 টাকা। এরপরে হলো পনির, যারা বড় ধনী তাদের জন্য হলো পনির। এই পনিরের মূল্য হলো 2805 টাকা। প্রত্যেকটা ফিতরা 2805 টাকা। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের জন্য 110 টাকা দিতে হবে। যারা বেশি দিতে পারবে আলহামদুলিল্লাহ, আর যারা না দিতে পারবে তাদের সর্বনিম্ন 110 টাকা দিতে হবে। যাই হোক, এটা গেল। এরপরে হলো জাকাত। জাকাতটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, অনেক গরিব মানুষ সাজে, আমি কিন্তু ক্লিয়ার করতে চাই, জাকাতটা কাকে দিবেন? অনেক গরিব অসহায় দেখায় তার 2-4 বিঘে জমিন বন্ধক রাখা আছে। ভালো করে খেয়াল করবেন, 2-4 বিঘে 2-1 বিঘে জমিন বন্ধক রাখা আছে, ওকে জাকাত দেওয়া যাবে না। যার সম্পদ আছে তাকে জাকাত দেওয়া যাবে না। গরু আছে 8-10টা, 2-4টা, অনেক সম্পদ আছে, কিন্তু মনে হয় গরিব, আসলে খোঁজ নিয়ে দেখেন তার অনেক কিছু আছে, খোঁজ নেওয়ার প্রয়োজন আছে। এদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দিতে হবে কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ভাগ করে দিয়েছেন, কাদেরকে তুমি জাকাত দেবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। 8 ধরনের মানুষকে তোমার যাকাত থেকে দিয়ে দিবা সম্পদ। 8 ধরনের মানুষদেরকে তোমার যাকাতের সম্পদ থেকে দিয়ে দিবা। 1 নম্বরে হলো ফকির, যারা অন্যের মুখাপেক্ষী, তারা নিজে কাজ করতে পারে না, সমস্যায় আছে, মিসকিন, তাদেরকে তুমি এই যাকাতের সম্পদ থেকে দিতে পারবা। অসহায় গরিব। 2 নম্বর হলো শিশু, এতিম, বিধবা। অনেক মানুষ আছে আপনার পাশে আসে, আমি আগেও বলেছিলাম, তারা টাকা চাইতে পারে না, সুন্দর করে পরিপাটি হয়ে বেড়ায়, মনে হয় না তাদের অভাব আছে, কিন্তু ভিতরে ভিতরে কষ্টে পড়ে যাইতেছে। অর্থাৎ ভালো ফ্যামিলি, তাদের হয়তো বা আগে ভালো ধন সম্পদ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এখন আর নাই, কিন্তু তারা মানুষের কাছে হাত পাততেও পারে না, তাদেরকে যাকাতের টাকা থেকে দিতে হবে। কিন্তু তারা যদি মনে কষ্ট পায় যে আমি যাকাত নিব না, তারা যদি মনে কষ্ট পায় এমন হয়, তাহলে আপনি এমনভাবে দিবেন যেন সে বুঝতেও না পারে যে আপনার যাকাতের টাকা তাকে দিতেছেন। অর্থাৎ গোপনভাবে তাকে দিবেন যেন সে বুঝতে না পারে। অর্থাৎ আপনি তাকে 1000 টাকা দিলেন, বললেন ভাই আপনি এটা খরচ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা যাকাতের টাকা না, ফিতরার টাকা না, সদকার টাকা না, কোন টাকা আপনার বলার প্রয়োজন নাই। যদি বলেন তাহলে সে হয়তো বা নিবে না, মনে কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? এমন মানুষ আছেন আমাদের সমাজে। তাহলে শিশু, এতিম, বিধবা, অভাবগ্রস্ত লোক, এদেরকে আপনার যাকাতের সম্পদ থেকে দিতে হবে। 3 নম্বরে হলো যারা সরকারিভাবে যাকাত আদায় করে। অনেক মানুষ আছে সরকারিভাবে যাকাত আদায় করে, যেহেতু আমাদের এই রাষ্ট্রটা একেবারে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র না, এই জন্য বোঝা যায় না। অনেক রাষ্ট্রে আছে যারা সরকারিভাবে আদায় করে, কিন্তু তারা অসহায়, গরিব, তারা এই যাকাতের টাকা পাবে, তাদেরকে দিতে হবে। এরপরে 4 নম্বরে হলো ইসলামের জন্য যাদের মন জয় করতে হয়। অনেক ক্ষেত্রে মন জয় করা লাগে ইসলামের জন্য, দাওয়াত দিতে গিয়ে, কথা বলেন ঠিক কিনা? মন জয় করা লাগে না? একজন সাধারণ মানুষ সেই ইসলাম সম্পর্কে যায় না, কিংবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরকে আমি দাওয়াত দিতে চাইতেছি, তাদেরকে একটু খেদমত না করলে তারা আমার কথা শুনবে? এই জন্য দিনের কাজে, ইসলামের কাজে এই যাকাতের সম্পদ খরচ করা যায় মন জয় করার জন্য। এরপরে 5 নম্বরে হলো মাজলুমের মুক্তিদানের জন্য। এটা একটা বড় ফ্যাক্টর, আমাদেরকে বুঝতে হবে। আমরা কিছু জানিও না, এটা এই বিষয়গুলো আমরা কিন্তু জানি না। মুসলমান, অনেক মুসলমান ভাই আমার ওই জিন্দানখানায় কারারুদ্ধ অবস্থায় আবদ্ধ রয়েছে, ইতিপূর্বেও ছিল। তারা অসহায়, দরিদ্র মানুষ, অনেকেই এই কেস কাজ চালানোর মতো সাধ্য নাই, টাকা পয়সা নাই। আপনি যদি যাকাত দান হন, আপনার মাল সম্পদ আছে, আপনি যাকাত দিবেন, ওই মজলুমের কারারুদ্ধ অবস্থায় থাকা অবস্থায় তাকে আপনি সহযোগিতা করতে পারেন, তার ফ্যামিলিকে আপনি সহযোগিতা করতে পারেন আপনার যাকাতের টাকা দিয়ে। এরপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যার ধন সম্পদ আছে, ভালো করে লক্ষ্য করবেন, ধন সম্পদ ছিল বা আছে, কিন্তু এমন একটা বিপদের ভিতরে পড়ে গেছে, সে ঋণ হয়ে গেছে। এখন সে এমনভাবে ঋণ হয়ে গেছে, সেখান থেকে সে বাইর হতে পারতেছে না। আপনার জানা রয়েছে ওই ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছে, সে ভালো ব্যক্তি, সে নামাজ কালাম পড়ে, কিন্তু আজকে বিপদের ভিতরে পড়ে গেছে। আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণকে আপনি মুক্ত করে দিতে পারেন। আপনি পারেন, তাকে মুক্ত করে দিতে পারেন, কিন্তু তাকে জানানো যাবে না, এমন কিছু করা যাবে না, তোকে তো আমি ঋণ থেকে মুক্তি করে দিয়েছিলাম, তুই আবার আমার উপরে কথা বলিস না। এই যাকাতটা কিন্তু আপনার হক না, এই যাকাতটা গরিবের হক, এই 8টা স্তরের মানুষের হক। আপনার টাকার ময়লা,
আপনার টাকাটা পরিশুদ্ধ করতেছেন, আপনার সম্পদটা ময়লা হয়ে গেছে সেখান থেকে আপনি পরিশুদ্ধ করতেছেন, আপনার কাছে এসে নেবে এমন নয়। উচিত হলো আপনার ওই জাকাতের সম্পদটা গরিব মানুষের হাতে আপনি নিজে গিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে উল্টা হয়ে গেছে, আমার কাছে এসে নিবে, আমার বাড়িতে আসবে, দুয়ারে দুয়ারে ঘুরবে, কিন্তু না, এটা তো আমি তাদেরকে বুঝাইয়া দিব তাদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বুঝাইয়া দিতে হবে। এরপরে বলতেছে জিহাদের রাস্তায়, জিহাদ অর্থাৎ আল্লাহর রাস্তায় যে কোনোভাবে হতে পারে, আল্লাহর রাস্তায় এই জাকাতের সম্পদটা দেওয়া যাবে। 8 নম্বরে একেবারে লাস্টে প্রতীক মুসাফির। একজন মানুষ মুসাফির হয়েছে, অনেক দূরে চলে গেছে, তার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু যখন দূরে চলে গেছে তার টাকা হয়তো চুরি হয়ে গেছে, কিংবা ডাকাতি হয়ে গেছে, কিংবা হারায় গেছে, সে এখন অসহায় হয়ে গেছে, মুসাফির অবস্থা। আপনি জানতে পারলেন এই ব্যক্তিটা সমস্যায় পড়েছে, সে এখন বিপদগ্রস্ত। আপনার কাছে যদি জাকাতের মাল থাকে তাহলে ওই ব্যক্তিকে আপনি জাকাতের মালটা দিয়ে দিতে পারেন। আর একটা মাসলা হলো, পুরুষরাই শুধু জাকাত দেয়, মহিলারা জাকাত দেয় না। আমাদের সমাজে এটা হয় কিনা বলেন? যদি কোনো মহিলার নিসাব পরিমাণ সম্পদ হয়, হোক সে টাকা পয়সা, ধন দৌলত কিংবা স্বর্ণালঙ্কার, রূপ্য যা থাকুক না কেন, তার যদি 95,000 টাকার সম্পদ হয়ে যায়, তাহলে ওই মহিলার আলাদাভাবে তাকে জাকাত প্রদান করতে হবে। আলাদাভাবে জাকাত প্রদান করতেই হবে অবশ্যই, নাইলে আল্লাহর ওই আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে। এখন স্বামী যদি বলে আমার স্ত্রীর হয়ে আমি আদায় করে দিতেছি, তাহলে ঠিক আছে, সমস্যা নাই, আদায় করে দিতে পারে। কিন্তু যদি আদায় না করে এই অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহর যে বিধান রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, একটা বিশাল বড় খুঁটি স্তম্ভ, সেটা অস্বীকার করা হয়ে গেল। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে চলে যাইতে হবে। এই জন্য এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আনফিকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদার লোকেরা, তোমরা যে পবিত্র অর্থ উপার্জন করো আর আমার সম্পদ থেকে যা তোমরা পাও, আমি যা দান করে থাকি, তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উপাদিত ফসল, তার উৎপাদিত ফসল, ফল তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই জমিন থেকে যে ফসল উৎপাদিত হয় সেখান থেকে তোমরা খাও, ভক্ষণ করো, এবং তার একটা অংশ ফসল যেদিন কাটবা সেই কাটার দিনই তোমরা আমার হকটা আদায় করে দাও। অনেকেই বুঝতে পারেনি কথাটা, অনেকেই বুঝতে পারেনি জাকাত কাকে বলে। শুধু ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এই হিসাব করে জাকাত দিই, কিন্তু আমরা আমার যে 10 বিঘে সম্পদ রয়েছে, জমিন রয়েছে, ওখান থেকে ফসল হয়, এর জাকাত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, তোমরা ফল ফসল খাও আর তার একটা অংশ আমার হক তোমরা আদায় করে দাও। কোন দিন? যেদিন তোমরা ওই ফসলটা কাটবে, ঘরে তুলবে, ওই দিনে আমার হকটা তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, বুঝাই দিতেছেন নবীর মাধ্যমে, যে এই জমিনের ফসলের জাকাতটা কি। আমরা কি জানি এটা? ওশর, ওশর, এটার নাম কি? ওশর। ফসলের ওশর হয়, তো ফসলের ওশরটা আমরা কিভাবে দেব? জাকাত তো 40 ভাগের 1 ভাগ দিই, শতকরা 2.5 টাকা আমরা দিয়ে থাকি। এটাকে আমরা জানি নাকি? শতকরা 2.5 টাকা, লাখে 2,500 টাকা আমাকে জাকাত দিতে হবে, যে রকম সম্পদ থাকুক না কেন সব মিলে, যদি আমার যেটা আমি ব্যবহার করি ওটা বাদে। আর সম্পদের ওশর হলো, বলতেছে যে জমিনে বৃষ্টি, আকাশের বৃষ্টির পানিতে ফসল হয়। আমাদের দেশে 2 রকম ফসল হয় না? একটা হলো আকাশের বৃষ্টির পানিতে ফসল হয়, আর একটা হলো সেচের পানিতে ফসল হয়।
আকাশের বৃষ্টির পানিতে যে ফসল হয়, ওই ফসল যখন আপনার যদি 10 মণ ধান হয়, তা 10 মণের থেকে 1 মণ আল্লাহর রাস্তায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। গরিবের হক 10 মণের থেকে 1 মণ আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আর যদি আপনার ফসল সেচের মাধ্যমে হয়, অর্থাৎ পানি ক্রয় করে আপনার ফসলকে উৎপন্ন করানো হয় খরচ করে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি তোমাদের উপরে কখনো জুলুম করি না। তোমার ফসল যদি সেচের মাধ্যমে হয়, টাকা পয়সা খরচ করে তুমি সেচ দিয়ে পানি দিয়ে উৎপাদন করতেছো, তখন তোমার 10 মণে 1 মণ দেওয়া লাগবে না। বান্দা তুমি 20 মণ হলে আমার রাস্তায় 1 মণ দিয়ে দাও। তোমার যদি 20 মণ হয় ধান, তাহলে 1 মণ দাও। 40 মণ হলে 2 মণ দাও। আর যদি আমার বৃষ্টিতে, রহমতের বৃষ্টিতে ফসল হয়, তাহলে 10 মণে তুমি 1 মণ দাও। তাহলে তোমার ওই সম্পদটা হালাল হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে যাকাতের কথা বললাম, যাকাত দেওয়ার কথা বললাম, ফিতরা দেওয়ার কথা বললাম, সদকা দেওয়ার কথা বললাম, সব কিছু বললাম। তুমি মৃত্যুর আগে তোমাকে দান করার কথা বললাম। তুমি যে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দুনিয়াতে আবার ফিরে যেতে চাই, কিন্তু তোমাকে সময় দেওয়া হবে না, তাও তোমাকে বলে দিলাম। এরপরেও যদি তুমি যাকাত আদায় না করো, দান সদকা না করো, তোমার কি অবস্থা হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপা এবং সম্পদকে একত্রিত করে গুছায় রাখে, কিন্তু আমার রাস্তায় খরচ করে না, যারা সম্পদগুলো জমা করে একত্রিত করে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, তাদেরকে সংবাদ দিয়ে দাও, সুসংবাদ, আযাবের সুসংবাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের সুসংবাদের কথা বললেন কেন? এই আযাবটা কঠিনের থেকে কঠিন হবে, এই জন্য সুসংবাদ বলেছেন। অনেক সময় দেখা যায় না, বাচ্চা মার কাছে দুষ্টুমি করে, তখন মা কিছু বলতে পারে না। অনেক ক্ষেত্রে মা কিন্তু বাচ্চাকে কিছু বলতে পারে না, ধরতে পারে না। তখন বাচ্চাকে বলে, দাঁড়াও, তোমার বাবা বাড়িতে আসুক, তোমার বাবাকে বলে দেব। তখন বুঝবা মজাটা, মজাটা তখন টের পাবা। আসলে মজা টের পাবে না মার খাবে? কথা বোঝেন না আমার মনে হয়। ওই বাচ্চা কি মজা টের পাবে না মার খাবে? কিন্তু মজা টের পাবা, অর্থাৎ তোমার কঠিন শাস্তি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যারা স্বর্ণ রূপা এইগুলো সম্পদ যারা গচ্ছিত করে রাখে আর আমার রাস্তায় খরচ করে না, তাদেরকে জানায় দাও আযাব কঠিন, আযাবের সুসংবাদ দিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একদিন টের পাবা, জানতে পারবা, দেখতে পারবা তোমাদের সেই সম্পদ, গচ্ছিত করা সম্পদ, সোনা এবং রূপা এবং তোমাদের যে গচ্ছিত করা সম্পদগুলো জাহান্নামের আগুনে পড়তেছে, এবং ওই সম্পদকে সিল বানাইয়া তোমাদের পিঠের উপরে তখন মারা হইতেছে। আর জানানো হইতেছে, এই যে সেই সম্পদ, যে সম্পদগুলো তোমরা জমা করে রেখেছিলে দুনিয়াতে, কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই। সিল বানানো হবে। ওই যে সোনা দানা, ভরিকে ভরি সোনা রূপা গহনা করে রাখা হচ্ছে, ওর যাকাত দেওয়া হয় না, সম্পদের যাকাত দেওয়া হয় না, মহিলাকে দূর করা হয় না, গরিব অসহায় না খেয়ে মরতেছে, তাদেরকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জানতে পারবা, দেখতে পারবা এই সম্পদ জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে, জ্বালানো হবে, এবং সিল বানিয়ে তোমার পিঠের ওপরে মারা হবে।
আর বলা হবে এই যে সেই সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে কিন্তু আমার রাস্তায় খরচ করো নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা নাও, স্বাদ গ্রহণ করো। ওই যে মজার কথা বলেছিলে, বলতেছে এই যে সিল মারবে আর বলবে মজা নাও, স্বাদ গ্রহণ করো, এই যে তোমাদের সেই সম্পদ।